এবারের ব্রিগেড ভীষণই বর্ণময় ব্রিগেড। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি যে দলের সঙ্গে রয়েছি এক আদিবাসী দল, তারা কিন্তু সেই আদিবাসী পোশাক পরে পুরুষরা মহিলারা তাদের নিজেদের মতন করে এসেছেন আজকের এই দিনটাতে। সুন্দরভাবে তারা নিজেদেরকে সাজিয়ে এনেছেন এবং তাদের যে নিজস্ব সেই ধামসা মাদল, সেটা জঙ্গলমহলের আমরা সারেঙ্গা ব্লক তৃণমূলের একটি দলকে দেখছি যারা সেই ধামসা মাদল নিয়ে এসছেন, সঙ্গে পুরুষ মহিলা তারা কিন্তু বিভিন্ন সুন্দর ধরন করে ছাতা নিয়েছেন, একটা বিশেষ ধরনের ছাতা। আমি সেই ছাতাটা একবার দেখাতে বলি, দিদি ছাতাটা একটু দেখান। বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্প রয়েছে সেগুলো এই ছাতার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। কন্যাশ্রী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, রূপশ্রী রয়েছে, এই ধরনের ছবি দেওয়া রয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। জঙ্গলমহলের এই বিশাল দল তারা একদিকে যেরকম ধামসা মাদল নিয়ে নাচে গানে মাতোয়ারা হয়ে আজকের এই প্রতিবাদ সভায় এসেছেন এবং এভাবেই আজকের ব্রিগেড একদিকে যেরকম তৃণমূলের দাবি যে এক রেকর্ড করতে চলেছে, তার পাশাপাশি এক বর্ণময় ব্রিগেড কিন্তু দেখবে আজকের এই জনগর্জন সভা। একদমই, একদিকে রাজ্য সরকারের জন উন্নয়নমূলক কর্মসূচি এবং অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনা, মূলত এই দুটি বিষয়কেই তুলে ধরা হবে আজকের এই সমাবেশের মঞ্চ থেকে। সঞ্চয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে ব্রিগেডের মূল সভাস্থল থেকে রয়েছে। কৃষ্ণেন্দু, সাম্প্রতিককালে বিরোধীরা বারবার সরব হয়েছেন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে, অন্যদিকে সন্দেশখালী কাণ্ড। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে আজ কি বার্তা দেবেন দলের শীর্ষ নেতৃত্ব? দেখো, আজকেই তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে যাবে। তৃণমূলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সেই প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজকের এই মঞ্চ থেকে একটা সম্ভাবনা রয়েছে যে 42টি আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করার। 42টা না হলেও বেশ কয়েকটি প্রার্থীর নাম আজকের মঞ্চ থেকে ঘোষণা হতে পারে এবং আজকের এই ব্রিগেডে মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে বঞ্চনার বিষয়টা তৃণমূল সামনে এনেছে সেই বিষয়টা আরো জোরদার করা হবে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে কেন্দ্রীয় সরকারের যে বকেয়ার জন্য সাধারণ যে রাজ্য সরকারের তহবিল থেকে রাজ্য সরকার সেই বঞ্চিতদের টাকা মিটিয়েছে। প্রায় 21-22 লক্ষ যারা 100 দিনের কাজে যারা টাকা পাননি তাদের টাকা তহবিল রাজ্য সরকারের তহবিল থেকে সেটা মেটানো হয়েছে। সেই বিষয়টার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজকে বঞ্চনার অভিযোগে সরব হবে এবং জনগণের গর্জন, বাংলা বিরোধী যে এই যে শক্তি তার বিসর্জন, এই স্লোগানকে সামনে রেখে আজকে ব্রিগেড। এবং এই ব্রিগেডে তুমি জানো যে ইতিমধ্যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী চারবার সন্দেশখালী সহ এসে বিভিন্ন রাজ্যে এসে সন্দেশখালী সহ একাধিক বিষয়কে সামনে এনেছেন এবং নারী নির্যাতনকে সামনে এনেছেন। সেই বিষয়টায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যুত্তর দিতে পারেন। অবশ্যই আজকের ব্রিগেড থেকে রাজ্যের যে লোকসভা নির্বাচন, দেশের লোকসভা নির্বাচন, তার প্রচার শুরু হয়ে যাবে এবং এই ব্রিগেডে আজকে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিগেডের যে র্যাম্প, একদম সুবিশাল সেই র্যাম্প, 320 ফুট লম্বা এই সুবিশাল র্যাম্প। এই র্যাম্প থেকে কি বার্তা দেন দলের শীর্ষ নেতৃত্ব, সেদিকে তো আমাদের নজর থাকবে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো।